হ্যালো গুড মর্নিং বন্ধুরা। ফাইনালি 5টা দিন অপেক্ষা করার পর আজ আমাদের চেন্নাইয়ের খেলা, চেন্নাই সুপার কিং ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। সন্ধ্যা 7:30টায় এই ম্যাচটা লখনৌ সুপার জায়ান্টসের হোম গ্রাউন্ড লখনৌ ইকানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। দুটো টিম বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলে কোথায় অবস্থান করছে দেখো, চেন্নাই সুপার কিং আর লখনৌ সুপার জায়ান্টস তারা ছটা ম্যাচ খেলে ফেলেছে। আজ দুটোই টিম তারা তাদের 7 নম্বর ম্যাচটা খেলবে। আর যদি চেন্নাই সুপার কিংয়ের কথা বলি, তারা 6টা ম্যাচ খেলে 4টি ম্যাচ জিতেছে, মাত্র 2টো ম্যাচ তারা হেরেছে। 8 পয়েন্টের সাথে তারা বর্তমানে পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে। ওদিকে লখনৌ সুপার জায়ান্টস শুরুটা ভালো করলেও কিন্তু তারা 5 নম্বর ম্যাচ এবং 6 নম্বর ম্যাচটা হেরে বর্তমানে তারাও 6টা ম্যাচ খেলে 3টে জিতেছে এবং 3টে হারের সাথে সাথে 6 পয়েন্টের সাথে বর্তমানে তাদের পয়েন্ট টেবিলে অবস্থা 5 নম্বরে। দুটো টিমের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি বন্ধুরা, তাও রিসেন্টলি আকাশ পাতাল পার্থক্য দেখা যাচ্ছে। যেখানে চেন্নাই সুপার কিং তারা তাদের প্রথম দুটো ম্যাচ জয়ের পরে 3 নম্বর এবং 4 নম্বর ম্যাচটা হেরেছিল দিল্লির সাথে এবং হায়দ্রাবাদের সাথে। পরবর্তীতে শক্তিশালী কলকাতাকে তাদের ঘরের মাঠে হারালো, তারপরে ঘরের বাইরে মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে হারালো। সেদিক থেকে দেখতে গেলে চেন্নাই সুপার কিং কিন্তু পরপর 2টো ম্যাচ জিতে আজকের ম্যাচটা খেলবে। ওদিকে ঠিক উল্টোটা লখনৌ সুপার জায়ান্টসের। এই টুর্নামেন্টটা শুরুটা ভালোই করেছিল তারা, কিন্তু 5 নম্বর ম্যাচ এবং 6 নম্বর ম্যাচ প্রথমে দিল্লির সাথে তাদের ঘরের মাঠে হারলো। পরবর্তীতে 6 নম্বর ম্যাচটা কলকাতায় ওয়ানখেড়ে স্টেডিয়ামে, কলকাতা ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে তারা কলকাতার সাথে হারের পর তারা কিন্তু পরপর 2টো ম্যাচ হেরে আজও তারা মাঠে নামবে তাদের হোম গ্রাউন্ডে চেন্নাই সুপার কিংয়ের মতো শক্তিশালী টিমের বিপক্ষে। বন্ধুরা, পুরোপুরি লখনৌ সুপার জায়ান্টসের উপর প্রেশার থাকবে, কারণ তারা পরপর 2টো ম্যাচ হেরেছে, তাদেরকে জিততেই হবে। ওদিকে আমরা চেন্নাইয়ের কথা বললে, চেন্নাই একটা ব্যালেন্স টিম, স্ট্রং টিম, ভালো ক্রিকেট খেলছে। আশা করবো আজকেও ভালো খেলবে আমাদের টিম। কন্ডিশনের কথা যদি তোমাদেরকে একটু বলি বন্ধুরা, চেন্নাইয়ের এই ইকানা ক্রিকেট স্টেডিয়ামে এই ভারতের মধ্যে আমার দেখা সব থেকে স্লো কন্ডিশন। 140 রান, 150 রান কিন্তু অ্যাভারেজ রান, খুব বেশি হলে 160 রান, 170 রান করলে কিন্তু উইনিং টোটাল। বন্ধুরা, 160+ রান যে টিম করে সে টিম কিন্তু 99.9% ম্যাচ জিতে থাকে এই উইকেটে। এত স্লো উইকেট বলারদের জন্য কিন্তু অনেক ভালো একটা উইকেট। সুতরাং আজকের উইকেটে কিন্তু রবীন্দ্র জাডেজা অনেক ভালো বোলিং করতে পারে। যদি রবীন্দ্রকে বোলিং করায় বা তিক্সানাকে খেলায়, তারা কিন্তু উইকেট পেতে পারে। লখনৌ সুপার জায়ান্টসের বোলিংটা অনেক ভালো একটা বোলিং লাইন আপ, কিন্তু তাদের ব্যাটিংয়ের জন্য তারা মার খেয়ে যাচ্ছে। ওপেনিংয়ে কেএল রাহুল রান করতে পারছে না, ওদিকে ডিককও তেমন করে রান করতে পারছে না, মার্কস স্টোয়নিসও ভালো করতে পারছে না। নিচের দিকে এসে নিকোলাস পুরান একটু অর্ধেক ভালো খেললেও কিন্তু একটা অর্ধেক প্লেয়ার ম্যাচ জেতাতে পারে না। সুতরাং আজকের ম্যাচটার কথা আমি বলবো, আজকে চেন্নাই অনেক এগিয়ে, লখনৌ সুপার জায়ান্টসের থেকে অনেক এগিয়ে। কিন্তু ক্রিকেট কিছু বলা যায় না, সেই জন্য কিন্তু বেটার ক্রিকেটটা খেলতে হবে চেন্নাই সুপার কিংয়ের। দুটো টিমেরই জন্য ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট হবে, কিন্তু চেন্নাইয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের জন্য, কারণ তারা পরপর 2টো ম্যাচ হেরেছে। তারা তাদের ঘরের মাঠে তাদেরই দর্শকের সামনে তাদেরই উপরে খুবই প্রেশার থাকবে, কারণ প্রতিপক্ষ যে চেন্নাই সুপার কিং। দেখা যাক বন্ধুরা, আজকের এই সুপার হিট ম্যাচটা কে জেতে। আমার তো মনে হয় চেন্নাই জিতবে।